গুচ্ছের জিকের জন্য আমরা শেষ মুহূর্তে কোন টপিকগুলো পড়ে যাব, যেখান থেকে পড়লে ইনশাল্লাহ আমাদের গুচ্ছের জিকে এক্সাম খুব ভালো হবে। তো আজকে আমি কথা বলছি গুচ্ছের জন্য কিছু হাইলাইটেড জিকে। মোটামুটি সবার কাছে একটা ভালো ধারণা হয়ে গেছে যে আসলে গুচ্ছে মনে হচ্ছে যে মৌলিক জিকে থেকে কম আসে, আবার সাম্প্রতিক বেশি আসে, বা কখন দেখা যাচ্ছে আন্তর্জাতিক পাঠটা বেশি আসে। সো বিষয়টা খেয়াল করে দেখো, গুচ্ছের এই যে কয়েক বছরের পরীক্ষা হয়ে গেছে, তুমি যদি প্যাটার্ন খেয়াল করো, এক এক বছর এক এক রকম প্যাটার্ন ছিল। সো আসলে এবছর কোন বিষয়টা বেশি ফোকাস করবে এটা আসলে বলা যাচ্ছে না, তবে গত কয়েক বছরের বিশ্লেষণ করে যেটা বোঝা যাচ্ছে আমি সেই জিনিসটা আজকে ক্লিয়ার করব তোমাদের সাথে। আচ্ছা, প্রথমত হচ্ছে আমি আজকে এখানে 3টা বিষয় সাজেশনই রাখবো তোমাদের আসলে কোন বিষয়গুলো বেশি গুরুত্বপূর্ণ বা কোনটা আসার মতো। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে যারা আমরা এতদিন লাস্ট মুহূর্তে কিছু পড়ি নাই বা পড়েছি, এটা কিন্তু দুই রকম কথা। একটা হচ্ছে যারা আমরা পড়েছি রিভিশন কোনটা, হ্যাঁ তাদের জন্য এই ভিডিওটা। আর যারা কিছুই পড়ি নাই তারা জাস্ট চাচ্ছ যে পাস মার্ক তুলতে, হ্যাঁ সেক্ষেত্রে তুমি যদি এই টপিকগুলো পড়ে যাও তুমি ইনশাল্লাহ ভালো একটা মার্ক তোলা সম্ভব, না হলেও তুমি কাছাকাছি যেতে পারবা। ঠিক আছে? আচ্ছা, তো দেখো বাংলাদেশ বিশ্ববিদ্যালয় থেকে আমার যেটা প্রেডিকশন যে এবছর বাংলাদেশ বিশ্ববিদ্যালয় থেকে নর্মাল জিকে টপিকগুলো খুব কম আসবে, জাস্ট এখান থেকে হয়তো বা সাম্প্রতিক জিকে কোশ্চেনগুলো দিতে পারে। ঠিক আছে? আর আন্তর্জাতিক যে বিষয়গুলি আছে এখানে আমাদের গদবাধা যে টপিকগুলো আছে সেটা থাকবেও, এর পাশাপাশি হচ্ছে আমাদের সমসাময়িক যে ঘটনাগুলো ঘটতেছে এইগুলোর বেস্ট তথ্যগুলো আসতে পারে। যেমন ধরো প্রণালী টপিকটা ইম্পর্টেন্ট, সো প্রণালীর মধ্যে আমরা দেখতে পাবো যে হরমুজ প্রণালীটা আসতে পারে। ঠিক আছে? আবার ধরো আমাদের অনেকগুলো দেশ আছে, তো এর মধ্যেও ইরান, হ্যাঁ বা ইসরায়েল বা ইউএসএ, এই দেশগুলা ইম্পর্টেন্ট বেশি হতে পারে। ঠিক আছে? আবার ধরো সংস্থাগুলোর মধ্যে এই যে আমাদের মধ্যপ্রাচ্য রিলেটেড বা হচ্ছে তেল বা ওপেক, হ্যাঁ বা ওআইসি, এগুলা বেশি গুরুত্বপূর্ণ হতে পারে। সো এই জন্য বললাম যে আন্তর্জাতিক পাঠ থেকে এই সমসাময়িক যে বিভিন্ন ঘটনাগুলো আছে সেই টপিকগুলা বেশি গুরুত্বপূর্ণ হতে পারে। আচ্ছা, আর মৌলিক জিকে থেকে যেগুলা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের বাংলাদেশ বিষয়াবলীর বা বাংলাদেশের ইতিহাস যে টপিকটা আছে না, বা ইতিহাসের মধ্যে আমাদের ইতিহাস পুরো কনসেপ্ট যেটা, অর্থাৎ এটা আমরা ইতিহাস যে মৌলিক জিকের পার্টটা সেটা পড়তে পারি, আমরা দেখতে পারি। ঠিক আছে? আর এর সাথে হচ্ছে আমাদের যে সিভিক্স যে টপ চ্যাপ্টারটা আছে বা বিষয়টা আছে সেখান থেকে হচ্ছে আমাদের মৌলিক অধিকার বা আইন, ঠিক আছে, বা হচ্ছে তারপরে অর্থনীতি থেকে হলো বেসিক অর্থনীতি বা কে কোন জনক বা এই বিষয়গুলো। ঠিক আছে? আর আইসিটি থেকে হচ্ছে আমাদের লজিক গেটগুলো আছে বা সংখ্যা পদ্ধতি, যেমন অক্টাল থেকে ডেসিমাল বা হেক্সাডেসিমাল, ঠিক আছে, বা লজিক গেট বিভিন্ন তথ্য থাকে এই জিনিসগুলা। এর সাথে হচ্ছে আমাদের সমাজবিজ্ঞান থেকে সমাজবিজ্ঞানের জনক বা হচ্ছে অগাস্ট কোড বা এই যে নর্মাল কনসেপ্টগুলো, এই যেটা কোশ্চেনগুলো বেশি আসতে দেখা দিয়েছে। সো মোটামুটি আমরা এগুলোকেই বেশি গুরুত্ব দিব। এছাড়াও আমরা চাইলে লজিকের হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের যে হচ্ছে যে আমাদের যে লজিকবিদ আছে, অর্থাৎ আমাদের যারা হচ্ছে বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা করেছে, ঠিক আছে, সো এই যে লোকগুলো আছে তাদের নিয়ে আমরা দেখবো। ঠিক আছে? অর্থাৎ ফিলোসফার যারা আছে তাদের নিয়ে আমরা দেখবো আর কি। আচ্ছা, এবার আসি সরাসরি টপিকে যে আমরা আসলে কোন টপিকগুলো বেশি ফোকাস করবো বা কোনগুলো মনে হচ্ছে যে গত কয়েক বছরের প্রশ্নের আলোকে যেটা গুরুত্বপূর্ণ এবছরের জন্য। আচ্ছা, সেটা হচ্ছে সংস্থা। তো সংস্থাগুলোর মধ্যে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের ওপেক, ওআইসি, জিসিসি, আরব লীগ, ন্যাটো, ইউএনডিপি, G7, হু। আচ্ছা, এগুলা হচ্ছে আলোচিত এবং গুরুত্বপূর্ণ, এবং গুচ্ছের লাস্ট কয়েক বছর এটা নিয়ে এই টপিকগুলো বেশি আসতে দেখা দিয়েছে। ঠিক আছে? আচ্ছা, খেলাধুলা এটা ইম্পর্টেন্ট, এটা আমাদের বাংলাদেশ আমাদের দুই প্রেক্ষাপটে। সো এই ক্ষেত্রে আমরা বিভিন্ন ইতিহাস থাকে না বা ধরুন উপকরণ থাকে না যে কত আউন্স, কত ব্যাট, কত ইঞ্চি, সেন্টিমিটার, এই জিনিসগুলো আমাদের লাগে। ঠিক আছে? এর মধ্যে সাম্প্রতিক যে খেলাধুলাগুলো হয়ে গেছে বা সামনে হবে আগাম বার্তা সেগুলা, এবং সাম্প্রতিক সময়ে নারী ফুটবল এবং ক্রিকেটের অবদানগুলো বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে? আচ্ছা, এসডিজি গোল যেখান থেকে গুচ্ছে প্রশ্ন প্রতি 1-2 বছর প্রশ্ন এসেছে, সো আমরা অবশ্যই গুরুত্ব দিব। আচ্ছা, যুদ্ধ বিপ্লব এটা সমসাময়িক বিষয়গুলি, যুদ্ধ বিপ্লব চুক্তি, তারপর ইরান ইস্যু, মধ্যপ্রাচ্য রিলেটেড সব কিছু আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তারপর হলো এআই অর্থাৎ আমাদের যে চ্যাটজিপিটি বা ডিপসিক বা আরও যেগুলো আছে চ্যাটজিপিটি আবিষ্কারককে, এগুলো গুরুত্বপূর্ণ, বা প্রথম এআই মন্ত্রী বা প্রথম হচ্ছে এআই ল্যাপটপ, এগুলো খুব গুরুত্বপূর্ণ। প্রণালী খুব গুরুত্বপূর্ণ, আমাদের বুঝতে পারতেছে বর্তমান সময়ের মধ্যে যেমন হরমুজটা খুব বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, বিভিন্ন ধরনের আইসিটি বা ইকোনমিক্স বেস যে ফুল ফর্মগুলো আছে বা পুনরূপগুলো আছে এগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ এই গুচ্ছের পরীক্ষার জন্য। ঠিক আছে? আচ্ছা, এবার সাম্প্রতিক আসলে আমরা কোন কোন বিষয়ে ফোকাস করব? দেখো, মেগা প্রজেক্ট, অর্থাৎ মানুষের মেগা যে প্রজেক্টগুলো আছে, তারপর পদ্মা সেতু, যমুনা সেতু বা আরও যেগুলো আছে সেগুলা, মেট্রো রেল, তারপর নতুন সরকার গঠন করা হয়েছে, নির্বাচন হয়েছে, ঠিক আছে, তারপর খালেদা জিয়াউর রহমান, এগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো এই যেটা কিন্তু ভিডিওগুলো আমাদের ইন্ডিভিজুয়াল ভিডিও আছে,
দেখতে পারো অবশ্যই, ঠিক আছে। আচ্ছা, এর সাথে হচ্ছে খেলাধুলার পার্ট যেগুলো আছে গুরুত্বপূর্ণ, তারপরে হচ্ছে আমাদের জুলাই আন্দোলন বলো বা বাজেট যেটা আমাদের লাস্ট ইয়ার হয়েছে 25-26-এ, বিভিন্ন ধরনের সূচক, হ্যাঁ সূচক ক্ষেত্রে এটা আমার হচ্ছে 25+26 2 ইয়ারটা আমরা দেখে যাব। তারপরে 21 পদক, নোবেল পুরস্কার, ঠিক আছে। এর সাথে হচ্ছে স্বাধীনতা পদক আছে, স্বাধীনতা পুরস্কার আছে, হ্যাঁ এগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তারপরে সংবিধান থেকে জাস্ট সংশোধনী যে পার্টগুলো হয়েছে, রিসেন্ট যে চেঞ্জ আসে, আমরা জাস্ট এই পার্টটা পড়ে যাব, ঠিক আছে। এরপরে হচ্ছে জনসংখ্যা, এইখান থেকে আমরা জাস্ট ক্ষুদ্র নিগোষ্ঠীর যে প্রপোর্শনটা আছে আমরা এটা পড়ে যাব। এবং সর্বশেষ যেটা সেটা হচ্ছে আমার মনে হচ্ছে যে আসতে পারে, এটা হচ্ছে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এবং হচ্ছে ভৌগোলিক বিষয়াবলী, নদ নদী এবং ব্লু ইকোনমি থেকে প্রশ্ন হতে পারে। আচ্ছা, অনেকে বলতেছো ভাইয়া আপনাদের সাজেশন থেকে কমন পড়ে কিনা? ভাইয়া ডিরেক্ট কমন পড়ে, একদম ডিরেক্ট কোশ্চেন যা দেই, ম্যাথম ক্লাসে যেগুলো কোশ্চেনগুলো পড়াইছি বা ক্লাসে পড়াইছি, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে এবছর আমার ম্যাথম ক্লাসগুলো থেকে 4 থেকে 5টা, কোনো 7টা 8টা প্রশ্ন হুবহু কমন আসে জাস্ট একটা ক্লাস থেকে। আর তোমাদের জন্য যে আমি যে সাজেশন ভিডিওগুলো দিয়েছি ভাই, আমি তো জাস্ট টপিকগুলো বলতেছি ভাই, টপিক তো ভাই কমন 100% কমন পড়ে যায়, ঠিক আছে। কারণ ভাই তোমার কোশ্চেন যেখান থেকে নির্বাচিত টপিক কিন্তু ওগুলো পড়তেছে। তো যারা বলতেছো যে এই সাজেশন ভিডিওগুলো কমন করে, হ্যাঁ ক্রমশ কমন পড়ে, এর বাহিরেও বললাম যে ভাইয়া আমাদের কিন্তু হুবহু কোশ্চেন কিন্তু কমন পড়ে যায়। ওকে, সো ইংলিশ হোক, বাংলা হোক, জিকে হোক, তুমি জাস্ট লাস্ট মুহূর্তে এগুলো জাস্ট পড়ে যাও, ইনশাল্লাহ তোমার পরীক্ষাটা মোটামুটি লেভেলের কাছাকাছি অন্তত হবে, তার মধ্যে কিছু পড়া নাই। আর যারা পড়েছো জাস্ট রিভিশন দিবা, তোমার পরীক্ষা ইনশাল্লাহ খুব ভালো হবে। এবং যারা সাম্প্রতিক নিয়ে ভয়ে আছো, সাম্প্রতিক অলরেডি আমাদের ক্লাস হয়ে গিয়েছে, ক্লাসটা অবশ্যই দেখে যাবা, যে পিডিএফটা দেওয়া আছে পুরো পিডিএফটা দেখে যাবা। এবং সামনে হচ্ছে আমাদের আন্তর্জাতিকের একটা ম্যারাথন ক্লাস হবে, অবশ্যই ক্লাসগুলো করবা। সো দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।